স্বাধীন বাংলাদেশের রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাস ও বাঙালির ঐতিহাসিক পরম্পরাকে মুছে ফেলার যে সূচনা ১৯৭৫ সালে শুরু হয়েছিল তা আবারও ফিরে এসেছে। ৭৫ পরবর্তী প্রায় ২ দশক মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেভাবে পাঠ্যক্রম সহ সর্বক্ষেত্রে ব্রাত্য করে রাখা হয়েছিল, ২০২৪ সালে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন মৌলবাদী সরকার ফের সেই অপচেষ্টা শুরু করেছে। ১৯৯৬ থেকে নানা চড়াই উতরাই সত্ত্বেও মুক্তিযুদ্ধের গৌরব গাঁথার সঙ্গে পরিচয়ের সুযোগ ঘটেছিল প্রজন্মের। কিন্তু ২০২৪ সালে চক্রান্তের জাল বুনে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে তথাকথিত সহিংস আন্দোলনের মাধ্যমে ক্ষমতার দৃশ্যপটে আসীন হওয়া মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জামাত ও হিজবুত তাহরীর জঙ্গিদের অন্তর্বর্তী সরকার ইতিহাস মুছে ফেলার পুরনো চক্রান্তে ফের সক্রিয় হয়ে উঠেছেন। সংবাদপত্রে প্রকাশিত খবরে জানা গেছে, পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর বইয়ে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। মূলত মুক্তিযুদ্ধ ও বাঙালির প্রগতিশীল অসাম্প্রদায়িক মূল্যবোধকে বর্ণনা করে যেসব কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ও অন্যান্য রচনা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত ছিল তার সবকিছু বাদ দেওয়া হয়েছে এবং সেখানে যুক্ত করা হয়েছে ২০২৪ সালের তথাকথিত বিপ্লবের কথকথা। অনুসন্ধানে জানা যাচ্ছে, প্রাথমিকভাবে অষ্টম শ্রেণীর অবধি পরিবর্তনের তথ্য প্রকাশ্যে এলেও প্রকৃত অর্থে উচ্চ মাধ্যমিক ও উচ্চতর শ্রেণীতেও ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা পুরোদমে চলছে। সংবাদপত্রের খবরে প্রকাশ, আগামী ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ে সংযোজন বিয়োজনের বিষয়টি নিশ্চিত করেছে এনসিটিবির চেয়ারম্যান AKM রিজাউল হাসান। সপ্তম শ্রেণীর সপ্তবর্ণা বই থেকে সেলিনা হোসেনের লেখা রোকেয়া শাখাউত হোসেন গদ্যটি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই বইয়ে হাসান রুবায়েতের লেখা সিথি নামে একটি কবিতা যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এনসিটিভি সূত্রে জানা গেছে, পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ে বাদ দেওয়া হয়েছে 7টি গল্প ও কবিতা। এগুলো হলো ফেব্রুয়ারির গান, মাটির নিচে যে শহর, দেখে এলাম নায়াগ্রা, রৌদ্র রেখে জয়, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ তিতুমির এবং অপেক্ষা। এই বইয়ের স্মরণীয় যাঁরা চিরদিন গল্পের শিরোনাম পরিবর্তন করে রাখা হয়েছে স্মরণীয় যাঁরা, বরণীয় যাঁরা। ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ে বাদ দেওয়া হয়েছে সৈয়দ শামসুল হকের লেখা কত দিকে কত কারিগর গদ্যটি। বাদ দেওয়া হয়েছে রকুনুজ্জামান খানের লেখা মুজিব কবিতাটি। একই শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রবন্ধটি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সপ্তম শ্রেণীর সপ্তবর্ণা বই থেকে গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা শোনো একটি মুজিবরের থেকে এবং সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র নামে 2টি কবিতা বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাদ দেওয়া হয়েছে সপ্তম শ্রেণীর আনন্দ পাঠ বইয়ে সেলিনা হোসেনের লেখা ভ্রমণ কাহিনী সুইজারল্যান্ডের দিনগুলি। অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বইয়ে কামরুল হাসানের আমাদের লোকশিল্প গদ্যটি বাদ দেওয়া হচ্ছে। একই সঙ্গে আনন্দপাঠ বই থেকে মোহাম্মদ জাফর ইকবালের লেখা আমরা ও ক্রাব নেবুলা উপন্যাসটি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে সন অব দ্য সয়েল এবং মুজিব ইন স্কুল ডেইজ সহ 3টি লেসন বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ে বঙ্গমাতা আওয়ার সোর্স অব ইন্সপিরেশন, বঙ্গবন্ধুস লাভ ফর স্পোর্টস এবং বঙ্গবন্ধুস রেসপন্স টু ন্যাচারাল ক্যালামিটিস নামে 3টি লেসন বাদ দেওয়া হচ্ছে। অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ নামে একটি লেখা বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে একাধিক ইতিহাসবিদের সঙ্গে কথা বলেছে বিডি এশিয়া। পরিবর্তিত পরিস্থিতিতে নিরাপত্তার প্রশ্নে নাম প্রকাশ না করার শর্তে তারা বলেছেন, মূলত পশ্চাৎপদ মৌলবাদী গোষ্ঠীর প্রেসক্রিপশনই ইউনূস সরকার বাঙালির আত্মগৌরবের ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা শুরু করেছে, যা ১৯৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে শুরু হয়েছিল। সম্প্রতি মোহাম্মদ ইউনূস দম্ভভরে রিসেট বাটন টিপে পেছনের ইতিহাসকে মুছে ফেলার যে উচ্চারণ করেছিলেন, আমরা আজকে তার প্রতিফলন দেখতে পাচ্ছি। অতীতের মতোই বাঙালি জাতি এই অপচেষ্টা রুখে দেবে বলেও মনে করেন তারা। প্রিয় দর্শক, সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।